ভাই সব আজকে আমরা কথা বলবো এমন একজন ফেসবুক স্কলারকে নিয়ে, যিনি বই না পড়ে নষ্টা মেয়েদের প্রেমে পড়ে যুক্তি দিয়ে থাকেন, বলে থাকেন তিনি মুক্ত চিন্তা করেন, আর যিনি নিজেকে মনে করেন খুবই জ্ঞানী মানুষ। এই লোকের নাম আসাদ নূর, কিন্তু কাজ কারবার দেখে মনে হয় না ওর নাম আসলেই আসাদ নূর। ওর নাম হওয়া উচিত ছিল ডাস্টবিন নূর। সঠিক বলেছেন। সরি, এটা বললেও তো আবার অপমান করা হবে ইসলামকে। যাই হোক, আসাদ নূর নিজেকে বলে নাস্তিক, কিন্তু ভাই রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে ওই দেশের কোনো কোম্পানি তুমি যা বলো তা শুনলে মনে হয় তুমি আসলে নেই তথ্যবাদী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উনি বলেন আমি যুক্তি দিয়ে ধর্মকে প্রশ্ন করি, অথচ যুক্তির জায়গায় ওনার সব পোস্টে থাকে এমন ইমোজি। ওনার যুক্তি এমন যে দেখলে মনে হয় চ্যাট জিপিও বলবে ভাই প্লিজ আমাকে ব্লক করে দে। আসাদ নূর এমনই অ্যাক্টিভিস্ট যে শুধু তখনই অ্যাক্টিভ হয় যখন ফেসবুক ফ্রি। লাইভে এসে বলে বন্ধুরা আমি আবার চলে এলাম, আর আমরা ভাবি আবার মানে ভাই আপনার লাইভ দেখা মানে মগজের আত্মহত্যা করা। তিনি বলেন ধর্ম মানুষকে পিছিয়ে দেয়, অথচ নিজে মাটি খুঁড়ে বসে আছেন ইউরোপের ডাস্টবিনে, হাতে মোবাইল আর মাথায় টিকটক ফিল্টার। এদিকে বলেন আপনি সায়েন্সে বিশ্বাস করেন, অন্যদিকে বলেন মুক্ত চিন্তা মানে যা ইচ্ছা তাই বলেন। সর্বশেষ একটি ভালো খবর যেটা কাছে আসে, এই সমাজে এক্সিস্ট করছে এসব। আজকে সেরকম তোর মাথা নষ্ট। একদল ঈশ্বরের কথা বলছে। দেখতে পাচ্ছেন এই ছবিতে, এই ভিডিওতে, এই যে কুকুর খানার মতো দেখতে, এরা কুকুর খানা। এরা হচ্ছে 10,000 বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ার উলফ। এই ডায়ার উলফকে পুনরুজ্জীবিত করা হয়েছে এবং এটি করেছে সোশ্যাল বায়োসায়েন্স নামক একটি প্রতিষ্ঠান। এবং এই যে বিজ্ঞানের জয়যাত্রা বলছিলাম ভাই তাহলে বাচ্চা যখন খালি প্যান্ট পরে ঘোরে ও তো মুক্ত চিন্তাবিদ। উনি বলেন আমি মানুষের বিবেক জাগাই, আসলে উনি বিবেককে ঘুম পাড়িয়ে নিজে ভাইরাল হতে চান। মানুষ ধর্ম নিয়ে কথা বললে সম্মানের সাথে, আর উনি কথা বলেন ধর্ম মানেই বোকামি। এটা কি ধরনের পাগলামি? ভাই আপনি ধর্ম বুঝেন না, কিন্তু নিজেকে ধর্মতত্ত্ববিদ ভাবেন। আসাদ নূরের প্রোফাইল পিক দেখে একবার ভাবছিলাম এটা কি নতুন কোনো নেটফ্লিক্স সিরিজের খলনায়ক নাকি। কি বলেন? উনি বলেন আমি আলোর পথ দেখাই, অথচ ওনার ভিডিও দেখে মনে হয় কেউ লোডশেডিং নিয়ে গান গাইতাছে। ওনার কমেন্ট সেকশনে একবার লিখছিল ভাই আপনি কোথায় থাকেন, উনি রিপ্লাই দিলেন মুক্ত চিন্তার দেশে। আসলে ভাই উনি থাকেন ইউটিউবের নিচের রিপোর্ট ভার্সনের আশেপাশে। শেষ কথা, আসাদ নূর ভাই আপনি মুক্ত চিন্তা করুন, আমরা কিছু বলি না, কিন্তু প্লিজ মানুষের বিশ্বাস নিয়ে খেলতে গিয়ে নিজের লজ্জার স্থানটাকে উলঙ্গ করিয়ে দেখায়েন না। আপনার মতো লোকদের দেখে আলোর পথ বন্ধ হয়ে যায়, কারণ আপনার আলো মানে আগুন ধরানো আলো, যেখানে শুধু আগুন আর আগুন। কেসটা তুমি ধরেই ফেলেছো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর মনে রাখবেন মুক্ত চিন্তা মানে অন্যকে ছোট করানো, বরং নিজের চিন্তার মান বাড়ানো।